হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে ভো ভো বারংবার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণিপাত। ইতিপূর্বে আমারই একান্ত হৃদয়ের জন স্নেহাশিস শ্রী সৌম্যকৃষ্ণ চক্রবর্তী তৃতীয় দিবসীয় হরিকথায় তিনি আপনাদের ভাগবতী সিদ্ধান্ত রস আস্বাদন জানিয়েছেন, বা ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যবৃন্দ ব্যাসাসন অলঙ্কৃত করে হরিকথা সুধা অমৃত সিঞ্চন করেছেন, সেই সকল ভাগবত আচার্যদের ফেলালব উচ্ছিষ্ট কণা আর প্রসাদী করে সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক ভাগবত আচার্যজন সংকীর্তন রসজ্ঞ পরম ভাগবতীয় সাধুজন মহন্তজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবীমূর্তি ধর্মমূর্তি মাতৃগণ সকল ভক্ত চরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুধীজন, আজ আমাদের সামান্য আলোচনার বিষয় নিরোধ লীলা। এই প্রসঙ্গে নিরোধ কাকে বলে? নিরোধ অর্থাৎ বাসনা মুক্তি। নিরোধ অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে ভববন্ধন, এই বন্ধন মুক্তির নামই নিরোধ লীলা। এই জরা মৃত্যুময় প্রারব্ধময় কর্মফলময় এই দুঃখালয় অশাশ্বতলয় এই মৃত্যুপুরীতে যাতে পুনঃ পুনঃ কর্মফল জরাব্যাধি দুঃখ ভোগ করতে না হয়, এটি যাতে ভববন্ধন মুক্ত হওয়া যায়, এরই নাম নিরোধ লীলা। সেই নিরোধের প্রথম সূত্র হলো যে মনের যে প্রবৃত্তি ভোগবাসনা মুক্ত হওয়া, তাকে আর সহজে হয়? অনন্ত অনন্ত জন্মের সংস্কারে বহির্মুখ মন কি কামনা শূন্য হতে পারে? চাওয়া পাওয়া শূন্য হতে পারে? যতদিন মনের এই প্রবৃত্তি ভোগবৃত্তি এই জগতের আত্মসুখ বাঞ্ছা আছে, ততদিন নিরোধ হবে না, যাওয়া আসা ফুরাবে না, কর্মফল নিষ্কৃতি হবে না। এই জন্য বলছেন জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসু। এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তির জন্য তোমার প্রয়োজন তত্ত্ব জিজ্ঞাসা। জগৎকে জেনে, জগৎ সংসারকে জেনে, ইতিহাস ভূগোলকে জেনে তুমি ভববন্ধন মুক্তি পাবে না, নিরোধ হবে না তোমার এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র। তোমাকে জানতে হবে তত্ত্ব। যতদিন তুমি তত্ত্ব জ্ঞাত না হচ্ছ, তত্ত্ব উপলব্ধি না করছো, ততদিন তোমার এই পুনঃ পুনঃ গতাগতি নিষ্কৃতি হবে না। তত্ত্ব জিজ্ঞাসা কাকে বলে? তত্ত্ব তাকেই বলে ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা বিশ্ব সব ধ্বংস হওয়ার পরে, মহাপ্রলয়ে কবলিত হওয়ার পরেও যা নিত্য শাশ্বত বর্তমান থাকে, তার নাম তত্ত্ব। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু বস্তু নিচয় যেদিন মহাপ্রলয়ে ধ্বংস হবে, কবলিত হবে কালের দ্বারা, থাকবে শুধু এক ও অদ্বিতীয় যে শক্তি, তারই নাম তত্ত্ব। আর এই তত্ত্ববস্তু একমাত্র স্বয়ং ভগবান, তত্ত্ববস্তু একমাত্র ভগবান কৃষ্ণ। ছিল না, থাকবেও না।
সবকিছুর অবশেষের পরে যেটি থাকবে তত্ত্ববস্তু স্বয়ং ভগবান। সেই তাকে জানার নামই তত্ত্ব জানা। শ্রী ভগবানকে তত্ত্ব তো জানার নাম, তত্ত্বকে জানা। এই তত্ত্ব না জানলে আমরা এই নিরোধ লীলাতে পৌঁছাতে পারবো না, মনের বাসনা শূন্য হতে পারবো না। দেখুন, দুগ্ধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে তো? দুগ্ধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে? সে 2 মণ 4 মণ যার ঢালুন, ও দিয়ে প্রদীপ জ্বালানো। কিন্তু 2 কেজি খাঁটি গোদুগ্ধ থেকে পরিক্রিয়াজাত করে ঘি করুন, ঘি করলে কি হবে? তখন প্রদীপ জ্বালানো। অথচ 2 মণ দুগ্ধে প্রদীপ জ্বালানো যাবে না। কিন্তু দুগ্ধের মধ্যে, দুগ্ধের প্রতি পরমাণুতে ঘি আছে। ওটা অম্লযোগে ঘোল করে মন্থন ক্রিয়া দ্বারা যখন মাখন উঠবে উৎকৃষ্ট, সেই মাখনটি সামান্য অগ্নি তাপ দিলেই দেব আয়ু বর্ধনাং ঘৃত হবে। দুধের প্রতি পরমাণুতে বিন্দুতে ঘি তত্ত্ব আছে, কিন্তু দুধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে না। দুধ থেকে পরিক্রিয়াজাত করে ঘৃত তৈরি করে প্রদীপে জিলে জ্বলবে। তেমন এই বিশ্ব সংসারের মধ্যে তত্ত্ব আছে। সদ্গুরুর কৃপায়, শাস্ত্র মহাজনের আনুগত্যে যদি ভজন সাধনের দ্বারা সেই দুগ্ধ হতে যেমন ঘৃতকে পরিক্রিয়াজাত করে প্রাপ্ত হওয়া, তেমনি সাধন ভজন মহৎ কৃপা সাপেক্ষ সাধন ভজনের দ্বারা, তত্ত্ব জিজ্ঞাসার দ্বারা যদি আপনি সেই তত্ত্বকে জেনে যান, তখন আপনার জীবনে প্রেমের প্রদীপ, ভক্তির প্রদীপ জ্বলে উঠবে। তখনই অন্ধকার দূর হবে। দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে না, কোনোদিন তা যায়ও না। এই জন্য শাস্ত্রে বলেছে, মন যতদিন শুদ্ধ না হচ্ছে ততদিন শ্রী ভগবানের নাম রূপ লীলাতে ভজনে মনের আবেশ আসবে না। মন যতদিন বাসনা শূন্য, কামনা শূন্য, শান্ত স্বভাবে না পরিণত হচ্ছে, ততদিন সেই মন ভগবত চিন্তন করতে পারে না, প্রেম ভক্তির আশ্রয় সে যেতে পারে না। কিন্তু মন বাসনা শূন্য হবে কি করে? সেই প্রসঙ্গেই আমাদের জানতে হবে, এই যে অবিদ্যাগ্রস্ত মন, যে কুসংস্কারশূন্য মন, এর মধ্যে দিয়েই সেই তত্ত্ব জিজ্ঞাসার প্রথম জীবনের পদক্ষেপ হলো শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয়। শুদ্ধ সদ্গুরুর চরণাশ্রয় করলেই আমাদের ভিতরে কি হবে জানেন? জাগৃতি আসবে। আমরা একরকম ঘুমন্ত, তত্ত্বে ঘুমন্ত, ভজনে ঘুমন্ত, ত্যাগে ঘুমন্ত, আরাধনায় ঘুমন্ত। আমরা বিষয়ে ব্যস্ত, বিষয়ে জাগ্রত, কামনায় জাগ্রত, বাসনায় জাগ্রত। সেই বাসনা, কামনা, জাগ্রত অবস্থা থেকে আমাকে ভজনে, উপলব্ধিতে, তত্ত্বে জাগৃতি হতে গেলে শ্রীগুরু চরণাশ্রয় দরকার। কেমন জানেন? যখনই আপনি সদ্গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন, তখনই কি হলো জানেন? গুরু আপনাকে জাগিয়ে দেবে। গুরু আর কি করবে জানি না, তবে আপনার জাগৃতি ঘটবে, জাগরণ ঘটবে। কেমন জানেন? মা পাখিটি তার ওই যে ডিমগুলো দেখবেন ধ্যানের দ্বারা তা দিতে থাকে। এ দৃশ্য আমরা গ্রাম বাংলায় দেখেছি। ছোট ছোট ডিম্বাশয়গুলোকে মা তা দেয় গভীর মনোযোগে, লাল যোগীদের মতো চোখে, আর ওইখানে তাপ দিতে থাকে। তাপটা এই কারণে দেয়, তাপ দিতে 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 ওই ডিম্বাণুগুলো প্রস্ফুটিত হয়ে তার থেকে পাখি শাবক বেরোয়। শাবকের ওখান থেকেই উৎপত্তি বা প্রকাশ ঘটে। আচ্ছা, মা তা দিতে দিতে একটা ডিম্বাশয় যদি বাইরে গিয়ে পড়ে, তাতে যদি মায়ের তাপ না থাকে, তার থেকে শাবক প্রকাশ হবে কি? কি অদ্ভুত দেখুন, মা বসে বসে ধ্যানের দ্বারা তাপ দেয়, আর সেই তাপের এমন মহিমায় ওই ছোট্ট ডিম্বাণু থেকে পাখির শাবকটি প্রকাশ হয়, জগতে প্রকাশ হয়। কিন্তু যে ডিম্বটি, যে ডিম্বাশয়টি মায়ের তাপের, ধ্যানের
আশ্রয়ের বাইরে চলে গেল, সে পচে গলে নষ্ট হয়ে যাবে, তার থেকে কখনো শাবক। তো যিনি গুরুচরণ আশ্রয় করে সমর্পিত করেছেন, গুরুর অপ্রাকৃত করুণা তাপে আপনার নূতন জাগৃতি হবে, স্বরূপ জাগৃতি হবে, আপনি জেগে উঠবেন, আপনি নষ্ট হবেন না, আপনাকে কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য আরেকটি দৃষ্টান্ত ছিল গুরু মহারাজ দিয়েছেন, তার অমৃত হরিকথা, অমৃত তত্ত্ব হরিকথার রসার্ণবে ডুবিয়েছেন। আপনারা কচ্ছপের, কাছিম বা কচ্ছপের ইতিহাস জানেন। কচ্ছপ তার ডিমগুলো ডাঙাতে ওইখানে পাড়ে, আর ডাঙাতে ডিমগুলো একটু ধুলা দিয়ে ওলট পালট করে ঢেকে কচ্ছপটা নদীতে বা খালে বা নদীতে নেমে যায়, জলে নেমে গিয়ে কি করে, ওইখান থেকে তার মনের সংবেদনতা ওই ডিমের প্রতি ধ্যান করতে থাকে। দূর থেকে খালে, নদীতে, পুষ্করণীতে থেকে ডাঙায় তোলা সেই ডিমটা যা আচ্ছাদন করে রেখেছে, ওখান থেকে ধ্যান করতে থাকে। ওই ধ্যানের একাগ্রতার তাপে ওই ডিমগুলো তাপ পেতে থাকে। এটা গল্প নয়, আমাদের বিজ্ঞান মঞ্জুষা বলেছেন এটা সত্য। কারণ ডিম তা না দিলে তার থেকে শাবক প্রকাশ হতে পারে না। কিন্তু কচ্ছপ ডিমগুলো রেখে নদীতে নেমে যায়, জলাশয়ে নেমে যায়, ওখান থেকে মনোসংযোগ দিয়ে ডিমগুলোকে ধ্যান করতে থাকে। আর ওই ধ্যানের তাপ, ধ্যানের ক্রিয়া, ধ্যানের প্রতিক্রিয়া, ধ্যানের শক্তি ওই ডিমগুলোকে একদিন প্রকাশ করে যায়। কচ্ছপ যদি মারা যায়, কচ্ছপ যদি ওই ডিমগুলো দূর থেকে ধ্যান না করে, তাহলে ওই কচ্ছপের ডিম থেকে কখনো বাচ্চা প্রকাশ হবে না। তেমনি যতদিন আপনি সদ্গুরুদেবের চরণাশ্রয় না করছেন, শ্রী গুরুদেবের করুণার দৃষ্টিতে না আসছেন, শ্রী গুরুদেবের কারুণ্য কৃপা ঘন করুণা আপনার প্রতি বর্ষিত না হচ্ছে, ততদিন আপনার জীবন স্বরূপে জাগতে পারে না, জীবন ধন্য হতে পারে না, কোনো কল্যাণই লাভ হতে পারে না। এই জন্য গুরু কৃপায় আমাদের বন্ধন মুক্তির উপায়, আমাদের বন্ধন মুক্তির আর কোনো উপায় নেই। এই জন্য মহতের কৃপা চাই, শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় চাই, যে আশ্রয়তে গেলে আমরা প্রকৃত কল্যাণ পেতে পারি। সুধীজন, এই জন্য শাস্ত্রে বলেছেন গুরুপাদ পদ্ম আশ্রয় হলো ভজনের প্রথম দুয়ার। যদি ভাব রাজ্যে, প্রেম রাজ্যে, স্বরূপ রাজ্যে, যদি লীলা রাজ্যে প্রবেশ করতে চাও, তার প্রথম দুয়ারই হলো শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয়। আর এই সদ্গুরুর কৃপা, এটির জন্য ভেতরে যদি পিপাসা থাকে, উৎকণ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে, তখনই আপনি সদ্গুরুদেব পেয়ে যাবেন। প্রক্ষিত মহারাজের চিত্তে জেগেছিল দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্তির আকাঙ্ক্ষা। তাই রাজ মুকুট ত্যাগ করে, রাজ আভরণ ত্যাগ করে, রাজপথ ত্যাগ করে তিনি ভিখারি কাঙাল হয়ে গঙ্গা তীরে এসে বসে অপেক্ষা করছিলেন, কে সদ্গুরু রূপে, কে পরমহংস রূপে, কে মহৎ রূপে আমাকে দুর্লভ কৃষ্ণচরণ পাইয়ে দেবে। এই প্রতীক্ষা, হৃদয় থেকে ব্যাকুলতা, উৎকণ্ঠা, পিপাসা জাগাতেই তো বিনা নিমন্ত্রণে পরমহংস কুলতিলক রসাচার্য সুখদেব গোস্বামী এলেন। আমাদের পিপাসা আছে তো, ব্যাকুলতা আছে তো? যদি ব্যাকুলতা থাকে, পিপাসা থাকে, তবে সদ্গুরুর কাছে আপনাকে যাওয়া লাগবে না, সদ্গুরুই আপনার কাছে চলে আসবে। পিপাসা চাই, ব্যাকুলতা চাই। এটা পরীক্ষিত মহারাজের ছিল। সুখদেব গোস্বামী বিনা নিমন্ত্রণেই চলে এসেছিলেন। জীবের চিত্তে যখন ভগবৎ প্রাপ্তির, দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগে, তৃষ্ণা জাগে, ব্যাকুলতা জাগে, তখনই সদ্গুরুদেব কৃপা করে তাকে করুণা করেন। তো আমাদের ব্যাকুলতা কই? সংসারের ব্যাকুলতা আছে, এ সংসারের চাওয়া পাওয়া, এই ব্যাকুলতা নিয়েই তো জীবন কাটালাম। সেই তত্ত্ব জিজ্ঞাসার জন্য কি বেঁচে আছি? দেখুন, কামনা বাসনা নিষ্কৃতি হয় না। যতই বলি আমরা, আমার চিত্ত থেকে, মন থেকে বাসনাকে আমি একেবারে নিষ্ক্রিয় করতে পারবো না। কিন্তু শাস্ত্র বলেছে লোহা দিয়ে লোহাকে কাটো, লোহা দিয়ে লোহাকে কাটো।
আর এই বাসনা কামনা যদি জেগেই থাকে তবে তার মোড় ঘুরিয়ে দাও। বাসনা তো থাকবেই। কেমন বাসনা? ফুল তুলবো, মালা গাঁথবো, পরাবো দোহার গলে, এ বাসনা থাকুক। ফুল তুলে মালা গেঁথে রাধা মাধবের গলে পরাবো, এটা বাসনা না? বাসনা। রতন বেদির পরে বসাবো দুজন, এটাও বাসনা। সেই মনচিন্তনে মনোভাবনাতে ব্রজে বৃন্দাবনে ব্রজ বিপিনে মধুময় যমুনা পুলিনে সেই কদম্ব বৃক্ষ মূলে স্বর্ণবেদীর পরে শ্যাম শ্যামাকে বসাবো, প্রিয়া প্রীতমকে বসাবো, এইটি বসাবার বাসনা জায়গাটা আপনার দোষের নয়। আমি বলতে চেয়েছি, আমার বলবার অভিপ্রায় এই বাসনা জাগুক, তবে সে যেন ভগবত সেবা বাসনা জাগে, নিজের সসুখ বাসনা যেন না জাগে। নিজ ভোগ বাসনা এটি জাগলেই পতন, আর ভগবত সেবা সুখ লীলা বাসনা জাগলে তবে আপনার বন্ধন মুক্তি আসবেই আসবে। নিরোধ লীলাতে আপনি পৌঁছে যেতে পারবেন, যেখানে আর জন্ম মৃত্যু চক্রে নাই। এই জন্য না, সাধু মুখে, সন্ত মুখে, মহৎ অনুভব বেদ্য ভক্তের মুখে, রসিকের মুখে, রসিক জনের মুখে ভগবত কথা, লীলা, নাম রূপ শুনতে হবে। শুনলেই বাসনা মলিনতা দূর হয়ে উজ্জ্বল রস বাসনা, উপাসনা বাসনা, যুগল ভজনের বাসনা জাগবে। কেমন করে? আচ্ছা, আপনাদের এই অঞ্চলে যিনি লন্ডনে থাকেন, লন্ডন প্রবাসী, তিনি বাড়িতে এসেছেন, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, সেই লন্ডন প্রবাসী ব্যক্তি যদি লন্ডনের বর্ণনা দেন, ইংল্যান্ডের এই অতি প্রাচীন, সুপ্রাচীন আর পৃথিবীর অন্যতম সভ্যতার স্মারক বাহক লন্ডনের বর্ণনা দিচ্ছে। কি যেন নদী? টেমস নদী না কি জানি, টমাস বা টেমস নদী, নদীর বর্ণনা দিচ্ছেন। আর দিচ্ছেন শহরের আকাশচুম্বী অট্টালিকার বর্ণনা দিচ্ছেন, সেখানে রোডের পরিপাটি, কেউ সেখানে একটি থুতুও ফেলায় না, আবর্জনা ফেলায় না। আচ্ছা, এইভাবে লন্ডনের বর্ণনা দিতে দিতে যখন আপনাকে শোনাচ্ছে, আপনার মনে লন্ডন শহরের একটা কল্পনা জাগবে না? জাগবে কিনা? যখন লন্ডনের বর্ণনাটা সাক্ষাৎ যিনি ওখানে থাকেন তিনি যদি আমাকে বর্ণনা দেন, নদীর বর্ণনা, শহরের বর্ণনা, আকাশচুম্বী অট্টালিকার বর্ণনা, আমার মনে লন্ডন শহর সম্পর্কে একটা কল্পনা তুলি আমি আঁকবো কিনা? তো যদি বাইরের পৃথিবীর পার্থিব জগতের কোনো শহরের বর্ণনা ওই শহরে যিনি থাকেন তিনি বর্ণনা করলে আমার হৃদয়ে লন্ডনের একটা কল্পনার ছবি আমি আঁকি, তবে রাধা মাধবের ভগবানের লীলা কথা শুনতে শুনতে আমার হৃদয়ে কেন জাগবে না সেই কল্পনার রাজ্য, সেই প্রেমের রাজ্য? এই জন্য শ্রবণ করো ভগবানের সেই নাম রূপ লীলা অনন্ত মাধুর্য, এটি শ্রবণ করতে করতে তোমার হৃদয়ে সেই ভাবনার কল্পনার জগৎ তৈরি হবে। তবে এটি কাল্পনিক কল্পনা নয়, ভগবানের ভাবনা, তার লীলা, তার ধাম ভাবনাটি এটি আমাদের কি করে? সাক্ষাৎ কল্পনা নয়, এটাকেই বাস্তব রূপ দিয়ে দেয়। একটু অর্ধেক কল্পনা না থাকলে ভজন করতে পারবেন না। কল্পনা মানে সাক্ষাৎ ভগবানের চিন্ময় লীলাকে আপনার হৃদয়ে আলপনা আঁকতে হবে, মনের অনুরাগের মাধুর্য দিয়ে, রং তুলি দিয়ে, চিত্তে ক্যানভাসে এই মনের ওপরে যেখানে কামনা বাসনার কদর্য কাদা লেগে আছে, আবর্জনা লেগে আছে, ওখানে সাধুমুখে হরি কথা, লীলা কথা শুনতে শুনতে মনে রং তুলি দিয়ে, মাধুর্য দিয়ে রাধা মাধবের লীলাগুলো অঙ্কিত করুন। তাহলে যে ক্যানভাসে কামনা বাসনার ছবি ছিল ওখানে যুগলের ছবি ভেসে উঠবে, ওখানে মাধুর্যের ছবি ভেসে উঠবে। কিন্তু আমরা হৃদয়ে সেই মাধুর্যের কল্পনা করি কি, ভাবনা করি কি? একমাত্র সাধু সমাগমে, সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা, রসিক জনের শ্রীমুখনির গলিত অনুভবের কথা শুনলে কেই আমাদের হৃদয়ে এটি জাগতে পারে, নচেত জাগবে না। এই জন্য শুনুন, শ্রবণ করুন, সদ্গুরুর কৃপা যারা পেয়েছেন সেই কৃপার দ্বারা শ্রবণ করুন। দেখুন, আজকাল একটা প্রসঙ্গ উঠেছে, সন্ন্যাস নেব না গৃহে থাকব। গৃহে থেকে এই বাসনা কামনা, রোগ শোক, জরা ব্যাধি, মৃত্যুর মধ্যে কি ভজন হয়? এই প্রবৃত্তিময় সংসার ত্যাগ করলেই বুঝি ভজন হবে?
অনেক মায়েরা, আমি এও শুনেছি কানে, ছেলেদেরকে গীতা পাঠ করতে দেন না। কারণ গীতা ত্যাগ বৈরাগ্য বাণী দিয়ে ছেলেটা যদি সংসার ত্যাগ করে, গীতায় কি ভগবান সংসার ত্যাগের কথা বলেছেন? যদি তা বলতেন তাহলে অর্জুন ভগবানের বাণী শুনে গৃহী হতেন না, সংসার ত্যাগ করে চলে যেতেন। কিন্তু অর্জুন তো গৃহী, গারস্থই ছিলেন। ভগবানের বাণীকে যেন আমরা এরকম ব্যাখ্যা না করি। গৃহে থেকেই যদি ভাবোদয় হয়, গৃহের নানান কাজের মধ্যেও যদি ভগবত স্মরণ মনন হয়, আর যদি বিষয় আসক্তিকে, ফলাসক্তিকে, কর্তৃত্ব, অভিমান, আমিত্বকে ত্যাগ করে কৃষ্ণের সংসার ভেবে সংসারে থাকতে পারেন, তবে এখানে থেকেই প্রাপ্তি হয়, এখানে থেকেই চরণ প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি হয়। এই জন্য সংসারে আমরা যারা গৃহী, গারস্থ অবলম্বন করে আছি, কোথাও যাওয়া লাগবে না, তবে তার কৌশলটা জানা চাই। আর এটি জানিয়ে দেন তত্ত্বজ্ঞেরা, শ্রী গুরুদেবেরা। একবার এক নবীন যুবক সংসারে প্রবেশের আগে বারবার চিন্তায় পড়ে গেছে, সংসার আমাকে বাঁধবে না তো, বন্ধনে আবদ্ধ করবে না তো। তিনি এর মীমাংসা করার জন্য যে গৃহী হবেন না সন্ন্যাস নেবেন, গেছেন সন্ত কুলতিলক, সন্ত শিরোমণি, আমাদের মুক্তিতীর্থ বারাণসী কাশীতে ভক্ত কবিরের কাছে। ভক্ত কবির ছিলেন সন্ত শিরোমণি। কবিরের কাছে জানতে গেছেন যে সংসারে থেকেই কি ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, ভজন সম্ভব। এই সন্ত কবির এই আগন্তুক যুবককে দেখে তার হৃদয়ের ভাষা পড়েছেন। প্রশ্ন করার সাথে সাথে বলছে, তোমার উত্তর পরে পাবে, বসো। কিছুক্ষণ বসিয়ে রেখে বিরক্তি ঘটাচ্ছেন, বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দিন। বলেন উত্তর পাবে, তুমি বসো। কিছুক্ষণ পর ওনার সহধর্মীকে ডেকে বলছে, শুনছো, আরে অতিথি এসেছে দুয়ারে, দ্রুত একটু রান্না করে আমাদের কিছু প্রসাদ দাও। উনি দ্রুত ভেতরে আসলেন না, ওই এক আদেশেই রন্ধন ক্রিয়া দ্রুত সম্পন্ন করে সামনে যখন দিয়েছে, সেই প্রসাদটা একটু নিবেদন করে নিতে গিয়ে নবজাতক এই আগন্তুক যুবক দেখছে যে শাকে লবণই দেননি, মুখে দিয়েই উনি ওটা রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে একটু ডাউল নিতে গেছেন, দেখেন ওখানে একবার না 3 বার লবণ দেওয়া, এটাও মুখে দিতে পারলেন না। উনি লক্ষ্য করছেন সন্ত কবির কি করে, একই তো উপাচার, একই তো রন্ধন। উনি মুখে দিয়ে দেখলেন তাড়াতাড়ি করতে বলেছি বিধায় উনি শাকে লবণ দেওয়ার মানে অবসর পাননি। আর দ্রুত গতিতে রন্ধন সম্পন্ন করতে গিয়ে 3-4 বার লবণ দিয়ে পুড়িয়েছেন। উনি কি করলেন জানেন, বুঝতে দিলেন না, হাসি মুখে লবণ নাই আর যাতে বেশি লবণ একসাথে মাখিয়ে নিলেন। একসাথে মাখিয়ে নিয়ে ভগবানকে স্মরণ করতে করতে হাসি মুখে পেলেন। সঙ্গে সঙ্গে ভাবছেন ওনার আসলে অনুভূতি নেই। যে আগন্তুক জানতে এসছে কি করে সংসারে থেকে ভগবত প্রাপ্ত হয়, সাধু তো এরা উন্মাদ হয়, পাগল হয়, এদের স্বাদের রুচি নেই। কিছুক্ষণ পর সেবা করার পরে বলে, যুবক তুমি নিচ্ছ না বলে এটি কি পাওয়া যায়? আপনিও বা কি করে হাসি মুখে পেলেন? লবণ দেওয়া নয়, এটা লবণে পুড়ে গেছে, এই আমি আমার পাওয়ার যোগ্য না, আমি পেতে পারিনি। উনি বললেন তাহলে চলো উঠানে রৌদ্রে বসি। সেই রৌদ্রোজ্জ্বল দিবাকর দিনমণি আকাশে রৌদ্রের তাপে উনি গ্রন্থ খুলে বসেছেন, আর স্ত্রীকে ডেকে ডেকে বলছেন একটা লণ্ঠন নিয়ে এসো তো, আমি লণ্ঠনেই গ্রন্থ পড়বো। বেলা দুপুর, ওনার চোখের দৃষ্টিও কম না। গিন্নিকে বলার সাথে সাথে কোনো বিনা বাক্যে দিনের বেলায় দ্বীপ্রহরে লণ্ঠন জেনে উনি সামনে দিয়েছেন, কোনো কথা নেই। এরপরে বলছেন নিশ্চয়ই উন্মাদ না হলে দিনের বেলায় কেউ লণ্ঠন জ্বালতে বলে? কার কাছে এসেছি? উন্মাদের কাছে। বাবা আপনি থাকুন আপনার জায়গায়, আমি চললাম। বলেন শোনো, তোমার উত্তর নিয়ে যাবে না? বলে উত্তর নেওয়ার জন্যই তো আসছিলাম, কিন্তু আপনার পাগলামি দেখে এখন আর এখানে আমার থাকবার মন নেই। বলো শোনো, আমি উত্তরটা তোমাকে প্র্যাকটিক্যাল দিতে চেয়েছিলাম, হাতে কলমে, তুমি মনে হয় বুঝতে পারোনি। সংসারে থেকে যদি ভজন করতে চাও, ভগবত প্রাপ্তি চাও, শান্তি চাও, তবে এই দুটো জিনিস দেখো। ঘরে যে গৃহিণী আছে, ঘরণী আছে, সে কখনো কাজে ভুল করতে পারে, সবজিতে লবণ না দিতে পারে। যদি হাসি মুখে, ক্ষমার দৃষ্টিতে, প্রীতির দৃষ্টিতে
ওটা হাসি মুখে পেতে পারো, তাকে কটু কথা না বলে, তবে জানবে সংসারে থেকে তোমার হবে, সংসারে থেকে তোমার হবে। কিছু মনে নেবেন না, চায়ে একটু চিনি বেশি দিলেই তো আমরা লঙ্কা বা দিয়ে ফেলি, কাণ্ড বা দিয়ে ফেলি। তরকারি যদি একটু মনের মতো না হয়েছে, গৃহিণীকে কি করি, সেটা আর এখানে না বলাই ভালো। এগুলো মেনে নিন। একটি মানুষ পরিপূর্ণ না, তাকে মেনে নিতে শিখুন। যদি কাউকে জীবনে গ্রহণ করেন, তার ভালো মন্দ দুটোই নেবেন, 16 আনায় নেবেন, না হলে সংসার করতে পারবেন না, উচ্ছন্নে যাবে। দ্বিতীয় বললেন, স্ত্রীর ধর্ম দেখো। সংসারে থেকে ভজন কখন হয় দেখো। দিনের বেলায় আমি তাকে লণ্ঠন জ্বালাবার আদেশ দিয়েছি, বিনা বিচারে বিনা বাক্যে সে আমার আদেশকে, আমার কথাকে রক্ষা করে এনেছে। একবারও বলেনি, বোঝাতে আসেনি যে দ্বীপ্রহরে আলোর প্রয়োজন কেন। যদি এভাবে সমভাব ক্ষমাশীল হয়ে সংসারে থেকে একবার গোবিন্দ বলতে পারো, গৌর বলতে পারো, তবে সংসারে কৃপা হয়ে যাবে। আমরা সংসারে কেউ কাউকে সহ্য করতে পারি না। ক্ষুদ্র বিষয়েই আমাদের অস্থিরতা, আমাদের ধৈর্যহীনতা এখান থেকে ভাব আসতে দেয় না। আশ্চর্য হতে হয়। সুদামা বিপ্র ছিল গোবিন্দের বন্ধু। সুদামাকে দরিদ্র বলা যাবে না। যার ভিতরে প্রেমধন আছে, কৃষ্ণ ভক্তি আছে, তাকে দরিদ্র বলা যাবে না। সুদামার স্ত্রীকে আমি বড় আবেগপ্রবণ হয়ে যাই। 20 বছর কোনো নতুন কাপড় দিতে পারিনি সুদামা। 5-6 জায়গায় ছেঁড়াটা সেলাই করে ওই ঘরের মধ্যে থাকতো। একদিনও প্রতিবাদ করেনি যে কার হাতে পড়েছি, জীবনটা নষ্ট করেছি, যে 20 বছরে একটা শাড়ি দিতে পারোনি। কখনো কখনো ভিক্ষা করে অন্ন পেতেন না, জল খেয়েই দিন কাটতো। তবু স্বামীকে কখনো গরিব বলে, দরিদ্র বলে, অসহায় বলে আর তাকে কখনো গালি দেয়নি। আপনারা চিন্তা করতে পারেন, বাসুদেব এবং দেবকী, বসুদেব এবং দেবকী কারাগারে বন্দী। বসুদেবের সামনেই 6টা সন্তান আস্তে মারল, কিন্তু দেবকী প্রতিবাদ করেনি। দেবকী দেবী স্বামীর দোষ দেয়নি। আমরা সংসারে এইভাবে থাকি তো যে ভজন করতে পারবো? সংসারে থেকে যার ভাবোদয় হয় সেই সে সাধু। সংসারে থেকে যার ধৈর্য সহ্য ভাবোদয় হয় এই পরম সাধু। পরমহংস রামকৃষ্ণ বলতেন, সংসারের নানাবিধ যন্ত্রণা জ্বালা রোগ শোক সেরে যারা দিনন্তে সকাল সন্ধ্যা একবার ভগবানের নাম করতে পারে, চরণে আসতে পারে, তারাই আমার মতে বীর সাধক, তারাই আমার মতে বীর সাধক। সন্ন্যাসী ত্যাগীরা তো ভগবানকে ভজনা করবেই, তাদের তো জ্বালামালা সংসারের দায়িত্ব নাই। যারা 20 মণ পাথর ঠেলে গোবিন্দ বলতে পারে, এরাই তো শ্রেষ্ঠ ভক্ত। সংসারে থেকে যদি কারো ভগবানে ভাবোদয় হয়, তারাই তো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য সংসারে যা পেয়েছেন, যেটুকু পেয়েছেন, মনের মতো না হলেও তাকে মেনে নিয়ে সংসার করুন। সুদামা বিপ্রের ঘরণী ব্রাহ্মণী একবারও সুদামাকে ছেঁড়া কাপড়ের জন্য দোষ দেয়নি। আজকে তো স্বামীর অভাব থাকলে, মনোমতো বস্তু না দিতে পারলে স্বামীকে দিনরাত খোঁটা দেয়। অনেকেই স্বামী পরিত্যাগ করে চলে যায় নিজের সুখের জন্য। এই জন্য সংসার করতে হলে, সংসারে ভাবোদয় আনতে গেলে এখানে অভাব জরাব্যাধি থাকতে পারে, কিন্তু ভগবৎমুখী হয়ে সব মেনে নিন। ভগবৎমুখী হয়ে যদি সব মেনে নিতে পারেন, তখনই এই সংসারে থেকে বন্ধন মুক্তি আসবে আমাদের জীবনে। তখনই ভগবৎ প্রাপ্তির দুয়ার খুলে যাবে। চাই শুধু গোবিন্দমুখী হয়ে থাকা, চাই শুধু ধৈর্যশীল হয়ে থাকা, অনাচারকে পরিত্যাগ করে থাকা। এটুকু যদি করা যায়, আমরা গৃহে থেকে, স্ত্রী পুত্র কন্যা পরিজনের মধ্যে থেকেও ভগবানকে পেতে পারবো। কেন পাবো না? 3 পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। এই দেখো সংসার কাকে বলে। 5 পুত্রকে নিয়ে ভবানন্দ গৌর সংকীর্তনে মেতেছে। সেন সেবানন্দ 3 ছেলে নিয়েই গৌর সংকীর্তন করছেন। 7-5 মিলে সংসারে ভজন করো, অনাচার ছেড়ে দাও, ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে সংসারে ভজন করো। এই ভজনের মধ্যে দিয়েই আর তোমার কল্যাণ হবে।
মঙ্গল হবে। সংসারে থেকে হয় না কে বলেছে? জনাবাই আটা পেষণ করেন, যাতাত, সে সময় কলকারখানা ছিল না, গম মাড়াই করেন জাতাতে। আর কি করে জানেন? ওই জাতার পৃষ্ঠ আটা নিয়ে পুণ্ডরিক ভগবানকে ভোগ লাগান, ওই আটা নিয়ে নামদেবকে একটু মাদুকরি রুটি সবজি দিয়ে আসেন। তাই সাধু সেবা, ভগবত সেবার জন্য যখন জাতাটা মাড়াই করেন, গুনগুন করে সুর তুলে ভগবানের গুণকীর্তন করেন। আর সেই গুণকীর্তন এমন হৃদয় থেকে আসছে যে পুণ্ডরিক ভগবান গোবিন্দ আর বালক বেশে এসে জাতার পাশে এসে ওনার সঙ্গীত শুনতেন। উনি চোখ বন্ধ করে জনাবায় গম পেষণ করছেন জাতাতে, ঘর ঘর শব্দের মধ্যে গোবিন্দের গুণকীর্তন করছেন। গোবিন্দ সে শ্রোতা হয়ে বসে গেছে। আহা, যখন চোখ খুলেছে জনাবাই, দেখছেন তার প্রিয় পরম উপাস্য তত্ত্ব পুণ্ডরিক ভগবান সামনে বসে আছে। বলে, জনাবাই, তোমার মাধুর্য সুরলহরী শুনতে আমি এলাম, কিন্তু তোমার এই যে ঘর ঘর শব্দ, এতে তো সুর কানে বাধা হয়। বললেন, গোবিন্দ, তুমি যে সুর শুনতে, সঙ্গীত শুনতে, ভজন শুনতে এসেছো, কিন্তু শুধু তো ভজন গাইলে হবে না, ভোজনও দিতে হবে তোমায়। তাই ঘর ঘর বন্ধ করলে তো আর ভোজন দেওয়া যাবে না, শুনতে হয়, তুমি বসে শোনো। হাত এঁটে ধরে বলছেন কি, এক কাজ করো, তুমি আমাকে সঙ্গীত রসসুধায় সিক্ত করো, আর আমি তোমার হয়ে যাতাটা পেষণ করছি। অদ্ভুত ভক্তির। আমার মনে হয় কি জানেন, ফুলের মধ্যে, ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয়, তখন অলিকুলকে, ভ্রমরকুলকে, প্রজাপতিকে নিমন্ত্রণ করতে হয় না। হৃদয়ে যে ভক্তের বিশুদ্ধ প্রেম কণিকা মাত্র হৃদয়ে আছে, ওই প্রেম কণিকার ওই বিন্দু প্রেমের লোভে গোবিন্দ ছুটে আসেন তার দুয়ারে। এসে ঘর হোক, মন্দির হোক, ছুটে আসেন ভগবান। ওইটুকু প্রেমের আস্বাদনের জন্য প্রেম পরতত্ত্ব সীমা চলে আসেন, ওই প্রেমের বিন্দু কণা আস্বাদনের জন্য ছুটে বেড়ান তিনি আজও। জনাবাইকে বলছেন, আমি পেষণ করে দিচ্ছি, তুমি ভজন শোনাও।